আশুতোষ কলেজে ডিম থেরাপি। কালীঘাট তৃণমূল নেত্রী উপাসনাকে লক্ষ্য করে চলল ডিম থেরাপি। ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে উপাসনা। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো, আশুতোষ কলেজে ডিম থেরাপির ছবি। উপাসনাকে লক্ষ্য করে ডিম থেরাপি চলল। ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়লেন উপাসনা। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. আশুতোষ কলেজে গিয়েছিলেন তিনি এবং তাকে লক্ষ্য করে ডিম থেরাপি। কালীঘাট তৃণমূল নেত্রী উপাসনাকে ডিম থেরাপি ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়লেন উপাসনা। আশুতোষ কলেজে গিয়েই চলল ডিম থেরাপি এবং স্লোগানও। যে ছবি আপনারা দেখছেন, জি24 ঘন্টার পর্দা এক্সক্লুসিভলি আশুতোষ কলেজে গিয়েছিলেন উপাসনা এবং তাকে লক্ষ্য করে ছাত্রছাত্রীদের ডিম থেরাপি। কালীঘাটের তৃণমূল নেত্রী উপাসনা, তাকে লক্ষ্য করে ডিম থেরাপি এবং স্লোগান ওঠে। আরো বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, ঠিক কি হয়েছিল, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে আমি আশুতোষ কলেজের সামনে রয়েছি। সেখানে যে ছবিটা দেখা যাচ্ছে যে আইটি সেলের যিনি প্রধান, আইটি সেলের প্রধান, তিনি ইতিমধ্যেই কিন্তু এসেছিলেন আশুতোষ কলেজে এবং তাকে উদ্দেশ্য করে কটূক্তি চলে প্রথমে এবং তারপর ডিম ছোড়া হয় বলে এমনটাই অভিযোগ। তেমনটাই কিন্তু ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে এবং এবিভিপির তরফ থেকে তারা দেখাচ্ছে আশুতোষ কলেজের যে প্রধান গেট রয়েছে, প্রধান গেটের সামনে তারা স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূল কংগ্রেস হুঁশিয়ার বলে এইভাবে স্লোগান দিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত পরিস্থিতিতে তারপরে আশুতোষ কলেজের সামনে ইতিমধ্যে কিন্তু এবিভিপির তরফ থেকে বিক্ষোভ চলছে। অন্যদিকে অন্য একটি অংশে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীরা তারাও কিন্তু ইতিমধ্যে জমায়েত রয়েছে এবং রয়েছে আশুতোষ কলেজ, হাজরা যে আশুতোষ কলেজ, সেই আশুতোষ কলেজের সামনে। অয়ন, আরেকটা বিষয় জানাও যে এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কারা? শোনা যাচ্ছে অয়ন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের প্রতিনিধি অয়ন শর্মা ছিলেন কালীঘাটের তৃণমূল নেত্রী উপাসনা, তাকে লক্ষ্য করে ডিম থেরাপি আশুতোষ কলেজে। ছাত্রছাত্রীদের, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে এবং তাকে লক্ষ্য করে চলে ডিম থেরাপি, পাশাপাশি ওঠে স্লোগানও। কালীঘাটপন্থী তৃণমূল উপাসনা, তাকে লক্ষ্য করে ডিম থেরাপি চলে। একের পর এক তৃণমূল নেতাদের আমরা দেখেছি ডিম থেরাপির মুখে পড়তে, আর এবার উপাসনাকে লক্ষ্য করে চলল ডিম থেরাপি এবং স্লোগান। আরও একবার যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি অয়ন শর্মার সঙ্গে। অয়ন, যারা এই বিক্ষোভ দেখাচ্ছেন তারা কারা? তোমাকে বলে রাখি, যারা ইতিমধ্যে রয়েছে আশুতোষ কলেজের সামনে এবিভিপির তরফ থেকে দেখানো হচ্ছে, সেই ছবি ইতিমধ্যে দেখানো হচ্ছে। এমন করে সরাসরি তাদের তারা এসেছিলেন, এসে একটা ছবি দেখা যাচ্ছে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কেউ বা কারা ছাত্রীদের মধ্যে থেকে একটা ডিম ছুড়েছে। কি হয়েছিল ঘটনা? দেখুন, যারা আজকের দিনে অপ্রাসঙ্গিক, যাদের আজকের নিয়ে যে আজকের ডেটে তারা ফ্ল্যাগ নিয়ে, নিজের ফ্ল্যাগ নিয়ে বেরোতেও যাদেরকে লোকে দেখলে ডিম ছুঁড়ে মারছে, কারণ কি 15 বছর ধরে তারা যা করেছে তার জন্য আজকে মানুষ এই জায়গাতে এনেছে। আর যারা স্টুডেন্ট নয় এই কলেজের, যারা পড়াশোনার সাথে দূর অবধি কোনো সম্পর্ক নেই, তারা আজকে নিট খেয়ে লুঙ্গি পরে এখানেতে এসেছিল। কি করতে এসেছিলেন উনি? হঠাৎ করে এখানে এলেন মানে কি করতে? তারা আজকের দিনেতে একটা সুযোগ সন্ধানী দল, যারা আজকের দিনেতে সুযোগ নেওয়ার জন্য এই জায়গাতে এসছে। কিন্তু আমরা কোনো এক পশলা মাটিও তাদের জন্য ছাড়ছি না। এরা এই সিজেপিদের সাথে মিলে, এরা এই বামপন্থীদের সাথে মিলে একটা অব্যবস্থা সৃষ্টি আশুতোষ কলেজে করার চেষ্টা করছে। কিন্তু যতদিন এবিভিপি বেঁচে আছে, যতদিন এবিভিপির একটা কার্যকর্তা এই কলেজের মধ্যে আছে, টিএমসিপির কোনো জায়গা, এসএফআই এর কোনো জায়গা, সিজেপির কোনো জায়গা এই কলেজের মধ্যে হবে না। কখন এই ঘটনাটা কখন ঘটলো? দেখুন, আমরা শান্তিপূর্ণভাবে আজকে ভারতীয় ফ্ল্যাগ উদ্ঘাটন করতে যখন উত্তোলন করছি, তখন বাইরের থেকে বহিরা একটু যদি দেখান কোথায় উদ্ঘাটন করছিলেন, আপনি যদি দেখিয়ে দিন, একটু যদি দেখিয়ে দেন।
দেখুন আসুন, এই যে আপনারা দেখুন এখানে যে এবিভিপির ফ্ল্যাগ, এই ফ্ল্যাগগুলো ঠিক এভাবেই টিএমসিপি এখানে এসে, একটি মেয়ে তার নাম কি উপাসনা এবং প্রিয়াঙ্কা, তারা এসে এভাবে ফ্ল্যাগগুলো ছেড়ে আমাদের ছাত্রছাত্রীরা কলেজের ভেতর তাদের ফ্ল্যাগ ছিটছে। এবিভিপির ফ্ল্যাগ ছিটছে আজকের দিনে। আমরা তো বলছি টিএমসিপি কাজ করুক, কোনো সমস্যা নেই, কিন্তু কাজের নামে টিএমসিপি যেটা করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আজকের দিনে টিএমসিপি এবিভিপির প্রতিবাদ দেখালো কারা? এবিভিপি তরফ থেকে প্রতিবাদ 100বার প্রতিবাদ দেখানো হয়েছে এবং সাধারণ ছাত্ররা উপাসনাকে ডিম মেরেছে, সাধারণ ছাত্ররা নির্বিচারে উপাসনাকে ডিম মেরেছে। ও যেখানে যে ডিম খায়, আমাদের তো কিছু করার নেই। যারা ডিম ছুড়লো এই উপাসনা চৌধুরীকে উদ্দেশ্য করে, তারা কি এবিভিপির না সাধারণ ছাত্র? উপাসনাদি হয়তো ডিম ভালোবাসেন, এই জন্য ছাত্ররা তাকে মারে, কিন্তু কারা মারে আমি জানি না। ছাত্র যেখানে যায় ওনাকে ডিম মারে। এত পৃথিবীতে পশ্চিমবঙ্গে 10 কোটি জনসংখ্যা, ওনাকেই কারো ডিম মারে সেটা জানা না আমাদের। এটা কিউরিসিটি আমাদেরও আছে। দেখো, ইতিমধ্যে তোমাকে বলে রাখি, সাধারণ ছাত্রছাত্রী তারা প্রতিবাদ দেখাচ্ছিলেন একেবারে তাদের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে। এই যে জায়গা ইবিভির যে একাধিক যে পোস্টার, ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ ইতিমধ্যে ছেঁড়া রয়েছে দেখা যাচ্ছে। এইগুলো কিন্তু ছেঁড়া হচ্ছিল ইতিমধ্যে। দেখো এই যে এবিভিপির আমার হাতে দেখো একাধিক যে ফ্ল্যাগগুলো রয়েছে, সেই ফ্ল্যাগ ছেঁড়া হচ্ছিল। সেই সময় কিছু সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু রীতিমতো ডিম নিয়ে একেবারে সরাসরি আক্রমণ করে উপাসনা চৌধুরীকে, যিনি তৃণমূল কংগ্রেসের আইটির প্রধান। তিনি এসছিলেন আজকে এই জায়গাতে তাদের কর্মসূচি পালন করার জন্য, এবং সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে এবিভিপির তরফ থেকে অভিযোগ যে তাদের এই যে একেবারে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ ছেঁড়া হচ্ছিল, সেই জন্য প্রতিবাদ তারা করছিলেন। কিন্তু ডিম ছড়ে কিছু সাধারণ ছাত্রছাত্রী তারা ডিম ছুঁড়ে প্রতিবাদ জানায়, কিন্তু একেবারে সরাসরি তাকে লক্ষ্য করে ডিম ছড়ে, এমনটাই কিন্তু জানাচ্ছেন যারা এবিভিপি, যারা নেতৃত্বরা এই আশুতোষ কলেজে রয়েছেন, তাদের তরফ থেকে কিন্তু এই কথাই বলা হচ্ছে। এবং দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত গোটা এলাকা উত্তপ্ত। এবিভিপির তরফ থেকে একবারে তারা রয়েছেন, প্রতিবাদ দেখাচ্ছেন। তারা বলছেন যে সুযোগ সন্ধানী তৃণমূল কংগ্রেস, এমনটাই তারা অভিযোগ করছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে আশুতোষ কলেজের সামনে গোটা এলাকায় একটা উত্তপ্ত পরিস্থিতি। এখন কি পরিস্থিতি? দেখুন, ছাত্রছাত্রীরা এই খবর পেয়ে ছুটে এসেছে। আজকে সবাই স্বাধীনতা দিবসের যখন অনুষ্ঠান, তখন বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত ছিল। সেই সুযোগ নিয়ে অতর্কিত উপাসনা নামে কিছু উপাসনাকে সামনে রেখে কিছু টিএমসিপির কালীঘাটের গুন্ডারা এসে এখানে আক্রমণ করে। যেহেতু সবাই এসেছিল, তারা কি স্টুডেন্ট, পড়ুয়া নাকি? তারা পড়ুয়া তো দূর, জীবনে কোনোদিন কলেজের মুখ দেখেনি। পড়ুয়া তো দূর, কলেজের মুখই কোনোদিন দেখেনি। তারা এসে কলেজে আজকে টিএমসিপির পতাকাকে এখানে পতাকা উত্তোলন করার চেষ্টা করছে। পতাকা উত্তোলন করুক, তাতেও আমাদের আপত্তি নেই, কিন্তু ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীকে কেন মারলো যারা এবিভিপি? তাদেরকে মারা হয়েছে। ওই যে মানুষ, দেখো ইতিমধ্যে একটু কথা বলার চেষ্টা করি আমি একটু দেখো তাকে, কাকে, আপনাকে মারা হয়েছে? আমাকে আর ওনাকে দুজনকেই মারা হয়েছে। করা হচ্ছিল। আমরা এখানে শান্তিপূর্ণভাবেই ওনাদের প্রোটেস্ট করছিলাম। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। এখানে ক্যাম্পাসের ভিতরে টিএমসিপি এলো কেন, যেখানে ওনারা পাস আউট, অর্ধেক আমাদের পাস আউট, অর্ধেক। অয়ন, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূলের আইটি সেলের সদস্য উপাসনা চৌধুরীর সঙ্গে রয়েছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে আপনি এবিভিপির ফ্ল্যাগ ছিঁড়েছেন গিয়ে, আপনি এবং তৃণমূলের বেশ কয়েকজন গুন্ডারা গিয়ে এই কাজ করেছেন, এমনই অভিযোগ সামনে উঠে আসছে। ঠিক কি হয়েছিল, কি অভিযোগ আপনার? আজকে 15ই আগস্ট খুব স্বাভাবিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমরা সেখানে উপস্থিত হই। তার পরবর্তীতে আমরা যখন জাতীয় পতাকা উত্তোলন করছি, ঠিক সেই সময় এবিভিপির গুন্ডারা পাশ দিয়ে তার পরবর্তীতে আমাদের উপর শুধু অ্যাটাক নয়, জাতীয় পতাকার উপর অ্যাটাক করা হয়। সেই বেদিটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের একটা বেদি সেখানে উপস্থিত, সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তার পরবর্তীতে আমাকে কেন্দ্র করে ডিম ছোড়া, আমাদের যিনি ছাত্র সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী, তার পাশাপাশি আমাদের যারা সদস্যরা রয়েছে তার মধ্যে থেকে অন্যতম অনিন্দিতা, তাদেরকে কেন্দ্র করে তাকে ফেলে তার পরবর্তীতে লাঠি মারা হয়েছে। এবং তারপরে যখন পুলিশ সেখানে উপস্থিত হয়, সেখানে যেসব গুন্ডা বদমাশরা এগুলো করেছে আমরা বারবার জিজ্ঞেস করি তাদের আই কার্ডটা দেখা হোক। তারা যখন কলেজের প্রেমিসিসের ভিতরে ঢুকছে, আমি একটু স্পষ্ট করে দিতে চাই, এই যে ঘটনার কথা আমি উল্লেখ করছি সেটা কলেজ প্রেমিসিসের বাইরে। আর যেই জিনিসটা ওরা করেছে কলেজ প্রেমিসিস থেকে, তার পরবর্তীতে লাঠি হকি স্টিক বের করে নোংরামি করে জাতীয় পতাকার উপর আক্রমণ করে। আরে জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমরা যদি কোনো জায়গায় উপস্থিত থাকি, এটা সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে। সেই অধিকার ছিনিয়ে নেওয়ার শুধুমাত্র চেষ্টা নয়, তার পরবর্তীতে কণ্ঠরোধ করার যে নোংরা চেষ্টা তারা চালাচ্ছে। আমাকে কেন্দ্র করে ডিম ছোড়া হয়, লাঠিচার্জ করা হয়। সেখানে আমাদের যারা সহযোদ্ধারা রয়েছে, একটা ছেলেকে এমন ভাবে মারা হয় তার কানটা এখনো ব্লিডিং হচ্ছে তার কান থেকে। এবং শুধুমাত্র এটা আমাদের বিষয় নয়, প্রত্যেকটা কর্মীকে এইভাবে মারা হয়েছে। বিজেপির এই গুন্ডা রাজত্ব, এই জিনিসটা বাংলার বুকে তারা যেইভাবে চালনা করার চেষ্টা করছে, এটার বিরোধী কণ্ঠস্বর হিসেবে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে।
ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আরেকবার চলে যাই, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, তুমি শুনলে উপাসনা চৌধুরীর বক্তব্য। তিনি অভিযোগ করছেন যে তাদেরকে ফেলে মারধর করা হয়েছে, এবিভিপির কিছু গুন্ডারা এই কাজ করেছে। তিনি পতাকা উত্তোলনের জন্য গিয়েছিলেন এবং তার উপর এই ধরনের আচরণ করা হয়েছে। উপাসনা চৌধুরী তার নেতৃত্বে আশুতোষ কলেজে আজ গুন্ডাগিরি হয়েছে। আমরা চাই তার গ্রেপ্তার। সোজা কথা আমাদের। আমি মানস কুণ্ডু, আমি আশুতোষ কলেজের একজন স্টুডেন্ট। আমাদের উপর হামলা করেছে। যেটা দেখাচ্ছেন এটা কি আনা হয়েছে? এটা কাদের কালচার? এটা তৃণমূলের কালচার। ওরা এই সমস্ত ইট পাটকেল দিয়ে আমাদের ছাত্রীদের গায়ে মেরেছে। ওরা এই সমস্ত জিনিস দিয়ে আমাদের ছাত্রীদের মেরেছে। এই যে দেখুন, এই যে চেলাকাঠ, এই যে বাঁশের বেত, এসব দিয়ে আমাদের মাথায় আক্রমণ করেছে। চিত্র সাংবাদিক একেবারে তাকে দেখাতে বলছি। ইতিমধ্যে দেখো যে লাঠি আনা হয়েছিল, একেবারে বাঁশ আনা হয়েছিল। এই বাঁশ এনে একেবারে যারা এবিভিপির যারা একেবারে রয়েছে, ছাত্র পরিষদে যারা রয়েছেন, তাদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকজনকে মারধরও করা হয়। আমি আমার সঙ্গে রয়েছেন আরও এক এবিভিপির তরফের প্রতিনিধি। কোথায় মারা হয়েছে দেখো, ইতিমধ্যে রক্তের ছোপ রয়েছে, হাতে বিভিন্ন জায়গায় মারা হয়েছে। জামায় কিন্তু রক্তের দাগ রয়েছে, ইতিমধ্যেই সেই ছবি দেখা যাচ্ছে। প্রথমে আমরা এখানে সবাই দাঁড়িয়ে থাকি, ওরা এসে প্রথমে কটূক্তি করে আমাদের নামে, আমাদেরকে কটূক্তি করতে থাকে। তারপর তারা ভারতের পতাকা হোস্টিং করে, আমরা কিছু বলি না। তারপরে তারা আরো বিভিন্ন রকমের কটূক্তি শুরু করে। তারপর তারা নিজে তেরে এসে গালাগালি করতে শুরু করে। 15 বছর যাবৎ তারা যেই কায়দায় সাধারণ ছাত্রছাত্রীদেরকে আক্রমণ করত, তারা পুনরায় সেই কায়দায় আবার আক্রমণ করছে। আমাদেরকে জানো তাইভাবে আক্রমণ করা হয়েছে। তৃণমূলের উপাসনা চৌধুরী, তার নেতৃত্বে আক্রমণ হয়েছে। তার গ্রেপ্তারি আমরা চাই। পুলিশের উপরে পূর্ণ আস্থা, তাকে গ্রেপ্তার করতেই হবে। আমরা সাধারণ ছাত্রছাত্রী, আমরা ছেড়ে কথা বলবো না। উপাসনা চৌধুরীর নেতৃত্বে এই আক্রমণ করা হয়েছে। শুনলাম এবিভিপির ছাত্রদের বক্তব্য। তবে এই যে ঘটনাটা ঘটেছে, তারপর উপাসনা চৌধুরী ফেসবুক লাইভে সরব হয়েছেন। ঠিক কি বলেছেন শোনাবো। এইভাবে নোংরামি করে আমাদেরকে জাতীয় পতাকা উত্তোলন থেকে তার পরবর্তীতে যারা রুখে রাখতে পারবে। এবং খুব আশ্চর্যজনক ভাবে এখানে পুলিশ বলছে যে আমরা সামনে থেকে সরে যাব, আমাদেরকে ঠেলে সরানো হচ্ছে। বিজেপির গুন্ডা দালালরা যে এখানে উপস্থিত আছে, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ, তাদের আই কার্ডকে চাইবে। এবং এই নোংরামিটা করে তারা মনে করছে যে আমাদের কণ্ঠস্বর এইভাবে দাবিয়ে দেবে তারা। আপনারা সকলে জানেন আজকে 15ই আগস্টের আমরা সকালবেলা এবং সেখানে আশুতোষ কলেজের সামনে তাদের আমন্ত্রণে আমরা পতাকা উত্তোলনের জন্য উপস্থিত হই। বিজেপির গুন্ডারা সেখানে আমাদের উপর অ্যাটাক করে এবং তার পরবর্তীতে পুলিশ এখানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।